We are systematically dismantling the regime's ability to threaten America or project power. যেই সামরিক শক্তি দিয়ে ইরান, আমেরিকা বা অন্য সব দেশগুলোকে হুমকি দিত, আমরা ধাপে ধাপে সেই সক্ষমতা ভেঙে দিচ্ছি। এর মানে তাদের নৌবাহিনী যা এখন পুরোপুরি ধ্বংস, তাদের বিমান বাহিনী ভীষণভাবে দুর্বল হয়ে গেছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এমনভাবে আঘাত পেয়েছে যা আগে কখনো দেখা যায়নি, আর তাদের প্রতিরক্ষা শিল্প পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা সবই করেছি। তাদের নৌবাহিনী নেই, তাদের বিমান বাহিনী নেই, তাদের ক্ষেপণাস্ত্র প্রায় শেষ বা পুরোপুরি অকার্যকর। সব মিলিয়ে এই পদক্ষেপগুলো ইরানের সামরিক শক্তিকে পঙ্গু করে দেবে। তারা আর তাদের প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তা করতে পারবে না, আর তারা কখনো পারমাণবিক বোমা বানাতেও পারবে না। আমাদের সশস্ত্র বাহিনী অসাধারণ কাজ করেছে, সামরিকভাবে এমন কিছু আগে কখনো দেখা যায়নি। সবাই এটা নিয়ে কথা বলছে, আর আজ আমি বলতে পেরে খুশি যে আমাদের এই মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় পূরণ হয়ে গেছে। আমরা কাজটা শেষ করব এবং খুব দ্রুতই শেষ করব। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমি মধ্যপ্রাচ্যের অন্য মিত্রদের অর্থাৎ ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন এই সকল দেশকে ধন্যবাদ জানাতে চাই। তারা দারুণ সহযোগিতা করেছে, আর আমরা নিশ্চিত করব তাদের যেন কোনো ক্ষতি না হয়। অনেক আমেরিকান নাগরিক গ্যাসের দাম বাড়ায় উদ্বিগ্ন। এই অস্থায়ী দাম বাড়ার পুরো কারণ হলো তেলবাহী জাহাজ ও আশেপাশের দেশগুলোর ওপর ইরানের সরকারের সন্ত্রাসী হামলা, যেগুলোর এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এটা আবারও প্রমাণ করে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র দেওয়া যাবে না, কারণ তারা সেটা ব্যবহার করবে এবং খুব দ্রুতই ব্যবহার করবে। আর সেটা হলে বছরের পর বছর চাঁদাবাজি, অর্থনৈতিক সংকট আর ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হবে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। It would lead to decades of extortion, economic pain, and instability worse than we can ever imagine.